বাংলা মুভি রিভিউ কমিউনিটির জন্য সাকিব খান হচ্ছে কি একটা আশীর্বাদের নাম। যেই আশীর্বাদটা এতদিন ছিলেন জিদ্দা, এবং সাকিব খান এখানে জিদ্দাকে পুরোপুরি বিট করে গেলেন। এতদিন এপার বাংলা ওপার বাংলার সমস্ত ফিল্ম রিভিউ করে যে কমিউনিটি আছে, ফিল্ম রিভিউ কমিউনিটি, তারা জানতো যে জিদ্দাকে নিয়ে ভিডিও বানানোর পরে শিওর শট 1000-2000 ভিউ তো আসবেই। এখন সেই জায়গাটা কিন্তু সাকিব খান নিয়ে নিয়েছেন। তাকে নিয়ে ভিডিও বানানো মানে 3, 4, 5, 6, 10, 11, 12, আমার একটা ভিডিও 12,000 অব্দি গেছে। তো সাকিব খান হচ্ছে গিয়ে গরিবের ভগবান এবং ভগবানের আশীর্বাদ। তার আপকামিং সিনেমা তুফানের আজকে পোস্টার রিলিজ করা হয়েছে। টু বি ভেরি অনেস্ট, আজ অবধি আমি সাকিব খানের যত এই টিজার, পোস্টার, লুক যত কিছু দেখেছি, এই প্রথম কোনো সিনেমার জন্য কিন্তু আমার কাইন্ড অফ পার্সোনাল ইন্টারেস্ট গ্রো করছে। এবং একটা বিশাল বড় কথা হচ্ছে গিয়ে এটার যে ডিরেক্টর আর তার ভিশন খুব ইম্পর্টেন্ট। সাকিব খানকে পাস্টে প্রচুর ডিরেক্টর তার সাথে কাজ করেছে, রাইট? কিন্তু এইরকমভাবে প্রেজেন্ট কেউ করতে পারেনি। কেউ কেউ বলছে জিতের চেঙ্গিজের মতো দেখতে লাগছে, কেউ কেউ বলছে রকি ভাইয়ের মতো দেখতে লাগছে। দেখো, আমি আমার পুরোনো একটা ভিডিওতেও বলেছি, গ্যাংস্টারদেরকে রিপ্রেজেন্ট করার কতগুলো খুব সূক্ষ্ম কতগুলো স্টাইল রয়েছে। বড় চুল দিলে পরে যে কোনো হিরোকে দেখতে ভালো লাগে, বিয়ার্ড দিলে পরে যে কাউকে দেখতে ভালো লাগে। সাকিব খানকে বিয়ার্ডে কীরকম লাগবে আই ডোন্ট নো, বাট এখানে তাকে বড় চুল দেওয়া হয়েছে, যেটার জন্য তাকে দেখতে খুব ভালো লাগছে। আর এই যে ব্ল্যাক কোট সে পরে রয়েছে, ব্যাকগ্রাউন্ডে সেই ব্ল্যাকের এগেনস্টে কন্ট্রাস্টে একটা গোল্ডেন কালারের চেয়ারের মতো রয়েছে, একটা বাদামি কালারের চেয়ারের মতো রয়েছে। তো এই যে কন্ট্রাস্টি যে কালারটা, সেটার জন্য কিন্তু এই পোস্টারটাকে ওভারঅল দেখতে মারাত্মক রকমের সুন্দর লাগছে। এটার থেকে কিন্তু কোনো রকম ডাউট নেই। কিন্তু ক্রিয়েটিভিটি ওয়াইজ আমি যদি বলতে যাই, যেটা এখানে বলা কাইন্ড অফ অর্থহীন, যে একটা সিনেমার পোস্টারে শুধুমাত্র এটা একটা ক্যারেক্টার পোস্টার, ঠিক আছে, মেন সিনেমার পোস্টার কিন্তু এটা নয়। যদি এটা মেন সিনেমার পোস্টার যদি হয়, তাহলে বলতে হবে যে কোনো গল্পের হিন্ট তো গ্যাংস্টার তো বুঝতে পারা যাচ্ছে, তা বাদ দিয়ে আর তো কিছু নেই। একটা সিনেমার পোস্টারে আরও অনেক এলিমেন্টকে থাকতে হয়, বা তার মধ্যে একটা অন্যরকম আর্টিস্টিক বা কোনো একটা অর্থ থাকতে হয়। এখানে জাস্ট একটা হিরো, সিনেমার সেন্ট্রাল হিরো যেরকম দেখতে হবে সেটার একটা আমরা আইডিয়া পাচ্ছি। তো পোস্টার হিসেবে খুব সাধারণ একটা পোস্টার হলে পরেও সাকিব খানকে কিন্তু অসাধারণ লাগছে। তো সেই জন্য আমার এই পোস্টারটা কিন্তু দেখে, আর রাইহান রাফির ওপরে আমার ভরসা অনেক বেশি। মানে বিশেষত সে রয়েছে আর চোরকি রয়েছে বলে, কারণ চোরকির সিদ্ধান্ত খুব ভালো হয়, চোরকিতে খুব ভালো ভালো উন্নত মানের কাজ আসে, ঠিক আছে। চোরকি আমার কাছে ছিল 1 বছর আগে, এখন আর নেই। তো চোরকি যেহেতু ইনভলভ রয়েছে, এসবিএফের কথাটা আমি বাদ দিচ্ছি, এসবিএফের ওপর আমার কোনো রকম ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, রেসপেক্ট কোনো কিছুই নেই। কিন্তু এসবিএফও যথেষ্ট বড় একটা হাউস, তো তারা রয়েছে, প্লাস ডিরেক্টর এতটা ভালো, যার ভীষণ মারাত্মক। রাইহান রাফির ফিল্মের আমি ফ্যান। তো এবার দেখা যাক কেমন হয়। এই ভিডিওটার মধ্যেই আমি রাজকুমারেরও একটা এরকম লুক এসছে কিছুদিন আগে, যেটা নিয়ে এগেন এখন হচ্ছে গিয়ে সাকিব খানের সিনেমার লুক থেকে শুরু করে নতুন কে কে কাস্ট অ্যাড হচ্ছে সেটা থেকে শুরু করে, সাকিব খান এখন বেঙ্গলি ভিখারি ফিল্ম রিভিউ কমিউনিটির একমাত্র ব্যাংক, যাকে এনক্যাশ করে ভিউ, টাকা, সাবস্ক্রাইবার গেইন করা কিন্তু পসিবল হবে কিছু ভিখারিদের জন্য। তাদের মধ্যে আপনারা আমাদেরকেও ধরতে পারেন। তো আমি একমাত্র মূর্খ গান্ডু যে এক ভিডিওর মধ্যে দুটো টপিক নিয়ে কথা বলে দিচ্ছি। আমার অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে ভিডিও তৈরি করা উচিত ছিল। যাই হোক, রাজকুমারের যে পোস্টারটা সেটাও খুব বেসিক একটা পোস্টার। তার মুখটা রয়েছে কালার প্যালেট যদিও আলাদা, তার চুল লম্বা রয়েছে, এরকম প্রিয়তমর একটা পোস্টার ছিল। তো রাজকুমারের যে পোস্টারটা, সেটার ব্যাকড্রপে না আমেরিকা শহরের একটা স্তম্ভ রয়েছে, স্ট্যাচু অফ লিবার্টি বলা হয়, তো ওইটা আমরা পাচ্ছি দেখতে। তো এটা একটা ইন্টারন্যাশনাল গল্প হতে যাচ্ছে, এবং আমার মনে হয় দরদ আর তুফান যেরকম অ্যাকশন ফিল্ম, ঠিক আছে, বা দরদের মধ্যেও, দরদের পোস্টারে রক্তমাখা হাত, তার গ্যাংস্টার লুক, ওয়ান্টেড বলে যে এসেছিল পোস্টারটা, তো রাজকুমারেও কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটার গল্পের সাথে অ্যাকশনের কোনো রকম যোগসূত্র আছে। এটা কাইন্ড অফ নয়তো ড্রামা ফিল্ম হবে, এবং রোমান্স অবভিয়াসলি আসবে তাতে। তো এটা অন্য ধরনের ফিল্ম, এবং পোস্টারটা কিন্তু সেরকম একটা ভাইব দিচ্ছে।
যদিও আমি বলবো না যে রাজকুমারের পোস্টার দেখে আমি পার্সোনালি খুব ইন্টারেস্টেড হয়েছি, যেটা আমি তুফানের পোস্টার দেখে হয়েছি। ঠিক আছে, তো এই ছিল গিয়ে আমার রিয়াকশন। 6 মিনিটের মধ্যে র্যাপ আপ করলাম, যদিও জানি অনেকেই প্রোডাক্ট দেখবে না। সাকিব খানের ফ্যানেদের ভিউইং প্যাটার্ন মোটামুটি আমি বুঝতে পারছি, তারা জাস্ট 1 মিনিট দেখে। এনিওয়ে, চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।